সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি রবিন আহমেদ জুয়েল। আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা হলো বিভব। ইতিমধ্যে আমাদের স্থির তড়িতের বেশ কিছু লেকচার হয়ে গেছে। তোমরা আশা করি সেই লেকচারগুলো দেখে আজকে যে লেকচারটা আমরা পড়বো সেটা হলো বিভব, অর্থাৎ স্থির তড়িতের একটা ইম্পর্টেন্ট টপিক হলো বিভব এবং বিভবের ম্যাথ। আজকে আমরা দেখবো কিভাবে তুমি বিভবের ম্যাথগুলো সহজে এবং ভালোভাবে বুঝে সলভ করতে পারো, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। দেখো, প্রথমে আমরা দেখব বিভব বলতে আমরা কি বুঝি। প্রথমে আমাদের তার সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, দেন তার রাশিমালা, দেন হচ্ছে কিভাবে ম্যাথগুলো সলভ করব। তাহলে বিভব কাকে বলে? যদি আমরা বলি বিভব, বিভব হচ্ছে যে অসীম দূরত্ব থেকে যদি আমরা 1 কুলম্ব ধনাত্মক চার্জ আনতে যে পরিমাণ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তার পরিমাণটাই হচ্ছে কি বলতো দেখি, বিভব। অর্থাৎ আমরা বলতেই পারি যে বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। মানে কি, অসীম থেকে, অসীম দূরত্ব থেকে, অসীম থেকে 1 কুলম্ব ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, যে পরিমাণ কাজ হয় তাকে কি বলা হয়, তার পরিমাপ কি বলা হয়, বিভব। অর্থাৎ অসীম থেকে 1 কুলম্ব চার্জ তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দুতে যদি আমরা আনি, তাহলে যে পরিমাণ কাজ হয় তার পরিমাণটা হচ্ছে কি, বিভব। অর্থাৎ দেখো যে 1 কুলম্ব একক ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ মানে সম্পাদিত হবে সেটার পরিমাণ হচ্ছে বিভব। আমরা যদি চিত্র আকারে লিখি, এই যে ধরো একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র, 1 কুলম্ব ধনাত্মক চার্জ ধরলাম অসীম দূরত্বে আছে, অসীম থেকে নিয়ে আসতে হবে, অসীম দূরত্বে আছে, কারণ দূরত্ব তো আর অসীম, এখানে আমরা ধরে নিলাম যে এটা অসীম দূরত্ব। এইখান থেকে এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা পয়েন্টে আনতে যে পরিমাণ কাজ করতে হবে তার পরিমাণটা হচ্ছে কি, বিভব। তাহলে বি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তাহলে আমরা সহজেই বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক কুলম্ব ধনাত্মক চার্জ আনতে যে পরিমাণ কাজ তার পরিমাণটা হচ্ছে বিভব। ক্লিয়ার? এখন আমরা দেখব যে এটা তো বিভবের একটা রাশিমালা, বি ইকুয়াল টু আমরা কি বললাম, ডাব্লিউ বাই কিউ। এখন আমরা দেখব হলো যে তাহলে আমরা দেখব যে একটা বিন্দুতে ধরে নিলাম পি একটা বিন্দু, এখানে আমরা যদি বলি যে এখানে R1 দূরত্বে Q1 একটা চার্জ আছে, পি থেকে R2 দূরত্বে Q2 একটা চার্জ আছে, এইখানে আমরা যদি বলি যে Q3 দূরত্বে মানে সরি Q3 চার্জ R2 দূরত্বে আছে। এখন দেখো, আমরা যদি পি বিন্দুতে বলি যে এই তিনটা চার্জের জন্য পি বিন্দুতে বিভব নির্ণয় করো, এখানে n সংখ্যক চার্জ থাকতে পারে। আমরা যেহেতু তোমাকে বোঝানোর জন্য তিনটা চার্জ দিছি যে পি একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হবে, এই বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তো এর জন্য আমরা বলছি যে Q1 চার্জ দিছি যার ডিসটেন্স R1, Q2 চার্জ দিছি যার ডিসটেন্স R2, আর Q3 চার্জ দিছি যার ডিসটেন্স R3। তাহলে দেখো, আমরা এই একাধিক বিন্দুর ক্ষেত্রে যদি আমাদের বিভব বের করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের বিভবের একটা সূত্র হচ্ছে, বিভবের একটা রাশিমালা লিখে নাও, 1/4 পাই এপসিলন নট, ধর আমরা Q বাই R দিলাম, Q বাই R। যারা আমরা প্রাবল্যের ক্লাসগুলো করছো সেখানে আমরা বলছিলাম যে প্রাবল্যের এই ক্ষেত্রে হয় R স্কয়ার, অর্থাৎ ডিসটেন্স R স্কয়ার হয়, আর বিভব হয় শুধু R। অর্থাৎ বিভব আর প্রাবল্যের মধ্যে শুধু একটা R এর পার্থক্যটা আছে, আর ইকুয়েশন প্রায় সেম। এখন দেখো, এই যে তোমাকে যে বললো যে একটা বিন্দুতে একাধিক চার্জের জন্য বিভব নির্ণয় করো, তাহলে বিভবের রাশিমালা হচ্ছে এইটা। তাহলে আমি যদি B1 ধরে নিলাম যে এইটার জন্য Q1 চার্জের জন্য বিভবের মান B1, Q2 চার্জের জন্য B2, আর Q3 চার্জের জন্য হচ্ছে B3। অর্থাৎ আমি বললাম যে Q1 চার্জের জন্য বিভব ধরলাম আমরা B1, Q2 চার্জের জন্য B2, আর Q3 এর জন্য B3। তাহলে আমরা B1 এর মান যদি এই সূত্র ইউজ করে বের করি, তাহলে কি হবে, 1/4 পাই এপসিলন নট Q1 R1, অর্থাৎ
ওই চার্জ ওই ডিস্টেন্স, ওই চার্জ ওই ডিস্টেন্স। ঠিক B2 যদি আমরা বের করি 1/4πε0 Q2 R2, এইভাবে আমরা B3 যদি বের করি 1/4πε0 কি হবে Q2 R3। যদি n সংখ্যক বের করতে আমরা পারি, এটা তো তিনটা বের করছি, তুমি যদি চাও যে n সংখ্যক বের করব তাও বের করতে পারো। যেহেতু আমি P বিন্দুতে তিনটা নিছি, তাহলে কয়টা বিভব পাইলাম B1 B2 B3। এটা কিন্তু আমাদের সূত্র ছিল, আমরা বোঝানোর জন্য এটা লিখছি। তাহলে আমাদের তিনটা সূত্র হলো B1 B2 B3, অর্থাৎ তিনটা মান, বিভবের তিনটা মান। তাহলে P বিন্দুতে যেহেতু আমাদের বিভব বের করতে বলছে, তাহলে P বিন্দুর জন্য তিনটা বিভবের মান। তাহলে P বিন্দুতে বিভব যদি হয়, টোটাল বিভব যদি হয় B, মোট বিভবের পরিমাণ যদি হয় B, তাহলে B ইকুয়াল টু কি হবে দেখো তো, আমরা একটু মুছে দেই। তখন ওই B ইকুয়াল টু হবে, এটা তিনটা রাখো, B ইকুয়াল টু হবে তখন B1 B2 B3। বুঝতে পারছো কিনা? অর্থাৎ কোন বিন্দুতে যদি তোমাকে বিভব বের করতে বলে নির্দিষ্ট কোন বিন্দুর জন্য, তখন বিভবগুলো হবে একাধিক বিভবের যোগফল। এখানে n সংখ্যক পর্যন্ত হইতে পারে, অর্থাৎ যদি তোমাকে n সংখ্যক চার্জ দেওয়া থাকে, তাহলে n সংখ্যক বিভব হইতে পারে। বিভবের মান অর্থাৎ টোটাল বিভব হবে n সংখ্যক। যেহেতু এখানে তিনটা চার্জ নিয়ে আমরা লিখছি, এজন্য আমরা B1 B2 B3 যোগ করেছি। আশা করি একটু বুঝতে পারছো। এখন এই টাইপের একটা অঙ্ক আমরা লিখে রাখছি, ওই অঙ্কটা আমরা সলভ করব। চলো আমরা অঙ্কটা সলভ করি। এখন এইটুকু আমরা মুছে দিলাম। এখন দেখো প্রশ্নটা যদি তোমরা পড়ো, তাহলে দেখবা এখানে, আচ্ছা একটা কথা বলে দেই, এই যে 1/4πε0 এর মান হচ্ছে 9 গুণন 10⁹, এই মানটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন কোশ্চেন আছে একটা, যে একটা আয়ত ফরম্যাট বা বর্গ যাই বলো না কেন, একটা ফরম্যাট দেওয়া আছে। তোমাকে বলছে যে AB ডিসটেন্স আছে 1 মিটার, CD অর্থাৎ AB এবং CD দেওয়া আছে 1 মিটার, এবং AD এবং CB দেওয়া আছে কত 0.8 মিটার ডিসটেন্স দেওয়া আছে। ওকে, এখন বলছে যে A এবং C কে যদি আমরা ধাতব তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে ধনাত্মক আধান প্রবাহিত হবে গাণিতিকভাবে দেখা। অর্থাৎ A এবং C, আমরা এটা আমি একটু বুঝাচ্ছি। ধরো A একটা পয়েন্ট এবং C একটা পয়েন্ট, এইখানে যদি আমরা একটা ধাতব তার দিয়ে যুক্ত করলাম, ধরলাম এটা একটা ধাতব তার, এটা একটা ধাতব তার দ্বারা আমরা যদি যুক্ত করি, কোন দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে বা কোন দিকে ধনাত্মক আধান প্রবাহিত হবে। অর্থাৎ ধনাত্মক আধান প্রবাহ মানে কি বিদ্যুৎ প্রবাহ। এখন দেখো আমরা এই কোশ্চেনটা 2018 সালের বুট কোশ্চেন ছিল, অনেকে হয়তো বা এই কোশ্চেনটা ওইভাবে বুঝে নাই, কিন্তু এখন তোমরা বুঝে নাও যে এখানে তোমাকে বলছিল যে A এবং C কে ধাতব তার দ্বারা যুক্ত করলে কোন দিক হতে ধনাত্মক চার্জ প্রবাহিত হবে। তুমি দেখবা এই বিন্দুতে বিভব বের করো। আমরা জানি বিভব এর উপর বিদ্যুৎ প্রবাহ নির্ভর করে। যদি যেখানে বিভবের পরিমাণ কম এবং আরেকটা পয়েন্টে যদি বিভবের পরিমাণ বেশি হয়, আমরা সব সময় জানি যে বেশি বিভব থেকে কম বিভবের দিকে কি হয় বিদ্যুৎ প্রবাহিত হয়। অর্থাৎ আমরা দুইটা পয়েন্টে বিভব বের করব, এ পয়েন্টে এবং সি পয়েন্টে। বের করে দেখব যে কোন দিকে তার বিভবের পরিমাণটা বেশি, এ বিন্দুতে না সি বিন্দুতে। যদি এ বিন্দুতে বিভব বেশি হয় তাহলে বলবো সি থেকে এ বেশি হয় তাহলে বলবো এ থেকে সি এর দিকে যাবে, আর সি বিন্দুর বিভব বেশি হলে বলবো সি থেকে এর দিকে আসবে। কোশ্চেনটা মনে হয় বুঝতে পারছো। এখন দেখো যে কোশ্চেনটা আমরা লিখে রাখছি, সেই কোশ্চেনটা আমি একটু সলভ করতে চাচ্ছি। এখন এ এবং বি বিন্দুতে আমাদের কি বের করতে বলছে, সরি এ এবং সি বিন্দুতে আমাদের বিভব বের করতে বলছে। ওকে, তাহলে আমরা যদি বিভব বের করি কোন বিন্দুতে বলতো, দেখো আচ্ছা এখানে এ এবং সি বিন্দুতে বিভব, তাহলে আমরা যদি এ এবং এ বিন্দুটা আছে এইখানে, সি বিন্দুটা আছে এইখানে। দেখো এইখানে বি পয়েন্ট ছিল কত +5 গুণন 10⁻³ কুলম্ব, আর ডি বিন্দুটা ছিল একটা চার্জের পরিমাণ ছিল -2.25 10⁻³ এখন দেখো এই যে আমরা বলছিলাম যে ওই যে পি যে একটা নির্দিষ্ট বিন্দু ধরছিলাম, যে কয়টা বিন্দু থাকবে সেই কয়টার জন্য বিভব বের করতে হবে। তাহলে এই বিন্দুতে যে বিভব হবে, সেটা বিভবের পরিমাণ হবে বি বিন্দুর জন্য একটা, অর্থাৎ বি চার্জের জন্য একটা, আর একটা ডি চার্জের জন্য একটা। ওই যে আমরা যে দেখালাম এই যেটা এই কনসেপ্ট থেকে আর কি, এই যে এখানে ছিল
Q1 R1 Q2, এটা যদি R2 হয়, তাহলে এই দুই চার্জের জন্য আমাদের, তাহলে এটা একটা নির্দিষ্ট বিন্দু A, তাহলে এটার জন্য বিভব বের করব, এটার জন্য বিভব বের করব, অর্থাৎ এই বিন্দুতে বিভব হবে দুইটা পয়েন্টের জন্য, একটা হলো B চার্জের জন্য আর একটা D চার্জের জন্য। ঠিক C বিন্দুতেও বিভব হবে, দেখো এই D চার্জের জন্য আর B চার্জের জন্য, অর্থাৎ C পয়েন্টটাকে যখন আমরা বিবেচনা করব তখন এই B চার্জের জন্য একটা বিভবের মান হবে আর D চার্জের জন্য একটা বিভবের মান হবে, অর্থাৎ আলাদা আলাদা বিভব বের করে আমরা সি এর জন্য দুইটা পয়েন্ট পাবো, একটা হলো বি বিন্দুতে আর একটা হলো ডি বিন্দুতে। অর্থাৎ তাহলে দেখো আমরা যদি অঙ্কটা করি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো তো এ বিন্দুতে কি কি পয়েন্ট আছে বলো তো। এ বিন্দুতে এইটুকের ডিসটেন্স আছে 1 মিটার আর এইটুকের ডিসটেন্স কত আছে 0.8 মিটার। আচ্ছা এ বিন্দুতে ধরো, এ বিন্দুতে বিভব হিসাব করো, তাহলে এ বিন্দুতে যদি আমরা বিভব হিসাব করি তাহলে কি করবে দেখো তো। তাহলে এই বিন্দুতে বিভব যদি আমরা হিসাব করি, এই বিন্দুতে বিভবের মান হচ্ছে, বিভবের মান কয়টা বিন্দুর জন্য বলতো, যদি B1 ধরি আমরা, এই বিন্দুতে বিভবের মান ধরলাম B, তাহলে B ইকুয়ালটা কত হবে, এই বিন্দুর জন্য একটা এই বিন্দুর জন্য একটা, তাহলে এটা ধরলাম B বিন্দুর বিভব আর এটা ধরলাম কি B D বিন্দুর বিভব, একটা হলো B এর জন্য একটা D এর জন্য। অর্থাৎ এই বিন্দুতে বিভবের মান যদি আমরা B ধরি তাহলে হবে B ইকুয়াল টু BB প্লাস BD, তাহলে এটার মান কত হবে কোন জন্য B এর জন্য, তাহলে B এর চার্জ কত আছে, সূত্র দেখো 1/4 পাই এপসিলন নট, এটার মান আছে প্লাস 5 গুণন 10 ইনভার্স 3 আর ডিসটেন্স আছে কত, এই A এবং B এর ডিসটেন্স আছে 1, তাহলে হবে 1 প্লাস BD এর মান কত হবে 1/4 পাই এপসিলন নট, ডিসটেন্স কত আছে 0.8, চার্জ লেখো, চার্জের পরিমাণ হচ্ছে 2 - 2.25 10 ইনভার্স 3 আর হচ্ছে 0.8। ওকে, তাহলে আমরা এই বিন্দুতে বিভব ধরলাম এটা, তাহলে দুইটা মান পেলাম। এখানে যেহেতু এটা আর এটা কমন, তাহলে আমি এটা কমন নিতে পারি, কমন নিয়ে আমরা এই দুটো চার্জ যদি হিসাব করি, আর লেখার দরকার নাই, তারপর আমি লিখে দিচ্ছি -2.25 10 ইনভার্স 3 0.8 দ্বারা আমরা ভাগ দিলে এই বিন্দুতে আমরা বিভবের মানটা পাবো 19.6875 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমরা এই বিন্দুতে বিভব পাবো কত 19.6875 10 টু দি পাওয়ার 6 ভোল্ট। ঠিক এই বিন্দুতে যেভাবে বিভবের মানটা বের করলাম আমরা সি বিন্দুতে বের করবো এর জন্য। তাহলে এটা আমি একটু লিখে বুঝে দিচ্ছি, এটুকু তোমরা মনে হয় বুঝতে পারছো যে আমরা এই বিন্দুতে বিভবের মান B ইকুয়াল টু দুইটা পয়েন্ট ছিল, একটা হলো B চার্জের জন্য আর একটা D চার্জের জন্য। এখন ঠিক সি বিন্দুতে বিভব বের করো, তো আমি এটা মুছে দিলাম, এটা থাকুক যেহেতু একই চার্জ আছে। সেই বিন্দুতে বিভবের মান যদি আমরা B ধরে নেই, ধরো যেহেতু এটা B ধরছি, এটা B1 ধরি, B1, তাহলে B1 ইকুয়াল টু কত হবে, একটু ক্লিয়ার হও যে এইখানে D চার্জের জন্য বের করবো একটা আর B চার্জের জন্য বের করবো একটা, অর্থাৎ শুধু ডিসটেন্সটা পার্থক্য হবে। আমি একটু মুছেই দিচ্ছি এটা, এখানেও দুইটা পয়েন্ট হবে, এখানেও কি হবে যে B চার্জের জন্য বিভব হচ্ছে B ধরছি আমরা, আর D বিন্দুর চার্জের জন্য BD ধরছি একটা, তাহলে এইটুক ডিসটেন্সটার পরিবর্তন হবে, এটা হচ্ছে 0.8 আর এটা হচ্ছে 1 মিটার। তাহলে যখন আমরা B পয়েন্টটা নিব BB, তখন দেখো তো কি হবে ডিসটেন্সটা C বিন্দুর জন্য, তাহলে C বিন্দুতে বিভব B1 ধরছি, তাহলে তখন হবে আমরা একটু শর্ট লিখি, তাহলে এটা হবে 1/4 পাই এপসিলন নট 5 গুণন 10 ইনভার্স 3 আর হবে 0.8। ঠিক BD এর মানটা কত হবে, BD তো আছে এইটা, তাহলে হবে 1/4 পাই এপসিলন নট, দেখো ওই চার্জটা লেখো -2.25 10 ইনভার্স 3, ওকে, আর তাদের মধ্যবর্তী দূরত্ব আছে 1 মিটার 1। ওকে, তাহলে আমরা এখানে যদি 1/4 পাই এপসিলন নট কমন নেই তাহলে একই জাতীয় মান থাকবে, অর্থাৎ 5 গুণন 10 ইনভার্স 3 0.8 যোগ এটা যেহেতু বিয়োগ একটা চার্জের মান বোঝাচ্ছে, তো এটা আমরা এখানে লিখি, একটু সমস্যা নাই, 10 ইনভার্স 3
1, তা এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সেটার মান আসবে, এখানে এটার মান বসিয়ে দিবা 1/4πε0 এর মান কত, 9 × 10⁹ বসাবো এখানে। আর এটা যদি ক্যালকুলেট করি তাহলে মান হবে 36 গুণন 10⁶ ভোল্ট। ওকে, তাহলে দেখো সি বিন্দুতে B1 বিভবটা কত হলো, 36 10⁶ ভোল্ট। তাহলে এখন আমরা এই বিন্দুতে বিভবের মান একটা বের করলাম, সি বিন্দুতে বের করলাম, এখন আমরা কম্পেয়ার করব। ওকে, তাহলে এখন বলো তো আমরা এই বিন্দুতে বিভব কত পাইছি, অর্থাৎ বি, এই বিন্দুতে বিভব আমরা দিয়েছিলাম বি ইকুয়াল পাইছি 19.685 10⁶ ভোল্ট। এবং সি বিন্দুতে, এটা এই বিন্দুর জন্য, আবার সি বিন্দুতে আমরা কি বলছি, B1 ধরছিলাম, B1 ইকুয়াল টু কত পাইছি 36.10⁶ ভোল্ট। তাহলে দেখো তো বিভবের মান কোনটা বেশি, এই বিন্দুতে না সি বিন্দুতে? অবভিয়াসলি সি বিন্দুতে। তাহলে সি বিন্দু যদি বেশি হয় তাহলে সি বিন্দু থেকে, এটা আমরা যদি ধাতব তার দ্বারা যুক্ত করি, সি বিন্দু থেকে আধান কোন বিন্দুতে আসবে, এ পয়েন্টে আসবে, কারণ সি বিন্দু B1 বড়, B1 গ্রেটার দেন বি, আর B1 এর মান কার, সি বিন্দুর মান। তাহলে সি বিন্দুর যেহেতু বিভবের মান বেশি, তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর বিভবের দিকে আসবে। আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। আর এটা হচ্ছে 2018 সালের বুট কোশ্চেনটা তোমরা দেখলে আরো সুন্দর বুঝতে পারবে। তোমরা সবাই ভালো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।